ঈমান না আনবা। আর ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবা না, পূর্ণাঙ্গ ঈমানদার যতক্ষণ পর্যন্ত একে অপরকে না ভালোবাসবা। এরপরে নবীজি বলে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমু তাহাবাবতুম, এই আমি কি তোমাকে ওই আমলের কথা বলে দিব যেই আমলের বরকতে পরস্পর তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। দেখছেন নবীজি কত সুন্দর করে বলতেছে। পরস্পর ভালোবাসা সৃষ্টি না হলে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না। পূর্ণাঙ্গ মুমিন হতে না পারলে জান্নাতে প্রবেশ করতে পারবা না। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্যে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া শর্ত, আর পরিপূর্ণ মুমিন হওয়ার জন্যে পরস্পর ভালোবাসা সৃষ্টি হওয়া শর্ত। এরপরে নবীজি বলে, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, তাহলে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসা সৃষ্টি হলে ঈমানদার হতে পারবা, ঈমানদার হতে পারলে জান্নাতে যেতে পারবা। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজের মধ্যে লেখেন, আসসালাম আউয়ালু আসবাবিত তাআল্লুফ। ইমাম নববী বলেন, একমাত্র সালাম হলো সমাজের মধ্যে প্রথম ভালোবাসার বন্ধন সৃষ্টি করার অন্যতম চাবি। সুবহানাল্লাহ। যেই সমাজে সালাম নাই, বলেন যেই সমাজে কি নাই, ওই সমাজে শুধু ঝগড়া আর ঝগড়া। আর সালাম থাকলে ভালোবাসা সৃষ্টি হয়। তাহলে 3 নাম্বার, সালামের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করবে, তার ঈমান পরিপূর্ণ হবে। 4, আমরা পরস্পর একে অপরকে সালাম দিলে এটা বেঈমান মুশরিক, বিশেষ করে ইহুদিদের কাছে বুমের চাইতেও কষ্টকর। সুবহানাল্লাহ বলেন। এই ইহুদিরা আমাদের সালামের ব্যাপারে খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين। নবীজি বলেন, ইহুদিরা তোমাদের 2 জিনিসের ব্যাপারে খুব কষ্ট পায়, হিংসা করে। 1 নাম্বার সালাম, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার, তোমরা যখন নামাজে ওয়ালাদ-দাল্লিন বলো, এবার যখন মনে মনে আমিন বলো, অথবা কেউ দোয়া করলে যখন আমিন শব্দটা বলো, এটা শুনলে ইহুদিরা বড় কষ্ট পায়। বলেন তো ইহুদিরা কোন 2 জিনিসের দ্বারা কষ্ট পায়? সালাম এবং আমিন। বলেন সালাম এবং আমিন। এবার আপনি বলুন, হুজুর তো ইহুদিদেরকে কষ্ট দিলে আমার লাভ কি? সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীজুল কুফার। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় মুজাহিদিনদের যত ধরনের কষ্ট ক্লেশ থাকে, প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা কুতিবা লাহু আমালুন সালিহ, এদের জন্য নেক লিখতে থাকে। এমনকি আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীজুল কুফার, মুসলমান যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে যেই পদক্ষেপের কারণে কাফেররা কষ্ট পায়, এর বিনিময়েও আল্লাহ বান্দার জন্য নেক লেখে। তাহলে আমি আপনাকে সালাম দিলে কষ্ট পাবে কারা? ইহুদিরা। বলেন না কারা? তাহলে এরা কষ্ট পাইলে আমার জন্য গুনাহ না সওয়াব? সওয়াব। 5, সালামের মাধ্যমে বান্দার জিম্মাদারি চলে যায় আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সবাই বলেন, ভাই বলেন। সালামের মাধ্যমে বান্দার জিম্মাদারি যায় কার হাতে? আল্লাহর হাতে। আল আদাবুল মুফরাদের বর্ণনা, ওয়া আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, নবীজি বলেন 3 দল মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বলেন কয় দল? 3 দল। হুজুর কি জিম্মাদার? জিম্মাদারিটা কি? তো নবীজি বলে, ইন্না আশা রুজিকা, ওই 3 দল মানুষ পৃথিবীতে যতদিন জীবিত থাকবে এদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। হুজুর আর কি জিম্মাদার? নবীজি বলে, ওয়া ইন মাতা দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়া আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই 3 দল মানুষের মধ্য থেকে কেউ যদি মারা যায়, স্বয়ং আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। ভাই কয় দল? দেখেন 1 নাম্বার, নবীজি বলে, মান দাখালা বাইতাহু বিসসালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি তার ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। এই জায়গাতে আমরা অনেকে লজ্জা পাই। মাকে সালাম দেয় না, বাবাকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। নবীজি কি বলে জানেন? মান দাখালা বাইতাহু বিসালাম,
আমার কোনো উম্মত যদি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দেয় অথবা কারো ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, তাহলে ওই উম্মতের রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে বলেন তো এই আমলটা কি কঠিন না সহজ? বলেন। তাহলে আমরা কি আজকে নিয়ত করতে পারি যে আজকে যারা আমরা বাড়িতে যাব গিয়ে সালাম দেব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 2, ওয়ামান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যেই উম্মত বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিল, তার রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আপনি বাড়ি থেকে আজান পড়ছে, বাস আজান শুনে মসজিদের দিকে আসতেছেন, নামাজ পড়বেন, দোকান থেকে আসতেছেন, নামাজ পড়বেন, তো আপনার রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। পাশের দোকানদার আজান পড়ার পরেও নামাজ পড়ে না, সে মনে করতেছে আমি 10 মিনিটের জন্য মসজিদে গেলে এই ফাঁক দিয়ে যদি 2টা কাস্টমার হাতছাড়া হয়ে যায়। আর এর বিপরীত আজান শুনছেন তো দোকান বন্ধ করে আপনি চলে আসছেন, তো তার তুলনায় আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার বরকত বেশি দিবেন। এবং আল্লাহ দিছেও, আল্লাহ অতীতে দিছেও। তাহলে 2 নাম্বার, যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদের দিকে রওনা হয় তার রিজিকের জিম্মাদার কে? মানে জীবিত থাকলে রিজিক দিবে কে? মারা গেলে জান্নাত দিবে কে? আল্লাহ। 3, ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সে আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। সুবহানাল্লাহ। এর এক হাকিকি অর্থ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এখন আমাদের যারা আল্লাহর রাস্তায় বের হয় এরাও এটার অন্তর্ভুক্ত। আপনি তবলিগে বের হইছেন, বাস আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ। আপনি দিন এই যে আজকের ইসলাহি মজলিস অনেক অনেক দূর থেকে আসছেন, ফি সাবি আল্লাহর রাস্তায় আছেন, বাস আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ। বলেন আপনার রিজিকের জিম্মাদার কে? আমাদের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। তাহলে 5 নাম্বার, কেউ যদি নিজের ঘরে ঢোকার সময় সালাম দেয় তার রিজিকের জিম্মাদার আল্লাহ, মারা গেলে জান্নাত দিবে আল্লাহ। 6, সালামের ফজিলত। জীবনে যে যত বেশি সালাম দিবে রব তার মর্যাদা তত বাড়ায়া দিবে। আচ্ছা এবার বলেন তো এই কায়নাতের ভিতরে আল্লাহ তাআলার পরে সবচাইতে মর্যাদা বেশি কার? মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি। আশ-শামাইলুল মুহাম্মাদিয়া লিল ইমাম আত-তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর মুবারক নিয়ে যতগুলো হাদিস নিয়ে আসছেন, এই হাদিসের শেষে লিখছেন নবীজির একটা চূড়ান্ত পর্যায়ের অভ্যাস ছিল, নবীজির একটা আখলাক ছিল, নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না, নবীজি সকলকে আগে সালাম দিতেন। বলেন নবীজি সকলকে কি করতেন? আপনি শুনলে আশ্চর্য হবেন, ছোট থেকে বড়, ছোট্ট বাচ্চা এদেরকেও নবীজি সালাম দিতেন। এই ছোট বাচ্চারাও রসুলকে কখনো আগে সালাম দিতে পারতো না। কয়েকটা হাদিস শোনেন।